আজকে করব জিরা রাইস। রাইসটাকে প্রথমে করে নিই, জল ঝরিয়ে নিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব জিরে। যেহেতু জিরে রাইস তাই একটু জিরেটার পরিমাণ বেশি। এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দেব অল্প করে কাজু আর কিশমিশ। সাথে দিয়ে দেব ধনে পাতা কুচি। দিয়ে ভালো করে ভাজবো। দিয়ে দেব সামান্য পরিমাণে বাটার। বাটার দিলে এর টেস্টটা ভালো হয়। সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গিয়েছে, বাটারও গলে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব রাইসটা। দিয়ে দেব রাইস আন্দাজে নুন। দেব সামান্য পরিমাণে চিনি, হালকা মিষ্টি হবে, খুব মিষ্টি হবে না। চিনি ও নুন দিয়ে দিয়েছি, এইবার এটাকে মিশিয়ে নেব। দেখুন রাইসের সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। জিরে রাইস একদম রেডি। এবার এটাকে নামিয়ে নেব। এটাকে আপনারা গরম গরম চিকেন কষা, মটন কষা, পনির, পালং পনির, চানা মশলা, চানা পনির, যাই সাথে হোক এটা সার্ভ করবেন। সবের সাথেই এটা দারুণ লাগে খেতে। আমি সিম্পলভাবেই এটা আপনাদেরকে বানিয়ে দেখালাম। দেখুন কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে। আমি আপনাদেরকে এটা সিম্পলভাবে বানিয়ে করে দেখালাম। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। সহজ পদ্ধতিতে কম উপকরণে কীভাবে চটজলদি বানানো যায় সেটাই আজকে আপনাদেরকে করে দেখালাম। একবার এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। জিরে রাইস একদম রেডি। দেখুন নামিয়ে নিয়েছি, কত সুন্দর লেগেছে দেখতে। একবার অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে।